আর আপনারা সিএসএস ইউজ করেন, সেটা কোনো সমস্যা করবে না। ভাইয়া, এখন পরীক্ষার সময় মনে করেন দিল তো আপনার কাছে যেভাবে শিখবে ওইভাবে যদি করে দিই তাহলে তো প্রবলেম নেই। না, প্রবলেম নেই। না না ফেল ওইভাবে দিলে প্রবলেম নাই, আমরা কিন্তু ওই এক্সটার্নাল ভাবে করছি, ওই যে একটা এক্সডব্লিউ দিছিল তো এটা এক্সটার্নালি করছি। হুম। এটা কি ভাইয়া? কোনটা? দিলরুবা ইয়াসমিন খুব সম্ভবত, নাকি? না। ও, ওকে। যেটা আমাদের করানোর কথা ছিল, বুস্টার দিয়ে যদি করি, সেক্ষেত্রে আমাদের মনে হয় করেন গত ক্লাসে কি ছিল, আমাদের মোটামুটি গ্রিড সিস্টেম করছিলাম, তাই না? এ বাবা। আচ্ছা, এখন দেখেন, আমি যদি আমাদের এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে টেবিল, একটা টার্ম আছে টেবিলের। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে ঠিক সেম ভাবে আমরা হয়তোবা যদি কোনো ক্লাস কল করি, যে হয়তোবা দেখা গেছে আমরা একটা ক্লাস কল করতেছি, যে সে হয়তোবা টেবিল নাম, দেখি, আমরা ওই ওয়েলকাম ব্যাক, এটার ভিতরে ওয়েলকাম ব্যাক, আমরা যদি ওয়েলকাম ব্যাকের ভিতরে যদি সেই টেবিল ক্লাসকে কল করি, ধরেন একটা টেবিল নিলাম। টেবিল নেওয়ার পর আমি সাপোজ যে জিনিসটা যদি করি, যে ক্লাস হিসেবে একটা টেবিল কল করলাম, ক্লাস টেবিল। তো এখানে আপাতত আমার কোনো কিছু শো করবে না, কারণ আমার এখানে কোনো কিছু নাই। একটা টেবিলের ভিতরে আমাদের কি কি থাকে, একটা টিআর থাকে, টিআর এর ভিতরে হয়তো টিএইচ থাকে। তো টিএইচ এর মধ্যে হয়তো আমি লিখলাম যে হয়তোবা ক্লাস, সরি, আইডি, দেন নেম, দেন দেন সেকশন, সেকশন, এগুলা নিলাম। এখন দেখেন, আমরা যদি এই টেবিল ক্লাস যদি কল না করতাম, আপনারা কেউ পরিচিত আছেন ওনার? উনি উনি কাউকে চিনতেছে না। উনি আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছে। কেউ কে পরিচিত ভাই? আছেন? হ্যালো। হ্যালো। চেনা যায়? হ্যাঁ, বিদ্যুৎ আসলো কেমনে? এ পা। উনি এবার বোধহয় চিনবে। যাই হোক, যাই হোক, আমি ক্লাস করাই, তারপর কি আপনি আপনার প্রবলেম বলেন যে আপনি কাউকে চিনতেছেন কি চিনতেছেন না। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে, আমি যখন একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করার পর দেখেন আমার নর্মালি আইডি, নেম, গ্রুপ, সেকশন, এগুলো সবগুলো পাশাপাশি আসতেছে। তো আমরা যেটা করতাম হয়তো উইথ 100% দিতাম, বাট আমি যদি এখন ক্লাস হিসেবে যদি একটা টেবিল ক্লাস কল করি, তাহলে দেখবেন সে কিন্তু অটোমেটিকলি 100% পেয়ে যাবে। আবার এখন আপনি যদি বলেন যে আপনি দেখা গেছে টেবিল ক্লাস কল করা হয়েছে, এরপর আপনি চাচ্ছেন যে আমার হয়তোবা আরো একটা টিআর থাকবে, ধরলাম টিআর দিয়ে সেটার ভিতরে ডিডি আকারে হয়তো আমি দিলাম যে 01, তারপরে দিলাম নেম হচ্ছে, সাপোজ দিলাম ধরো আমার নাম দিলাম, তারপর গ্রুপ দিলাম একজন, এরকম দিলাম। এটা দেখেন অটোমেটিকলি একটার পর একটা আসতেছে। আর আমি যদি জাস্ট টেবিলটা যদি কল না করতাম, তাহলে কি আসতো? এরকম করে আসতো। ঠিক আছে? একটা টেবিল ক্লাস কল করার সাথে সাথে সে আপনার টেক্সট অ্যালাইনটাকে সেন্টারে নিয়ে যাচ্ছে,
তারপর আপনার টেক্সট অ্যালাইনকে আসলে সেন্টারে নেয় না, সে লেফটে রাখে, বাট আপনার টেবিলটাকে 100% উইথ দিয়ে দেয়। হ্যাঁ, টি দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টারে যায়। হ্যাঁ, তারপরে এখন আপনি চাচ্ছেন যে এরকম করে হয়তোবা দেখা গেছে টিআর এর বেশ কয়েকটা টিআর হয়তোবা বেশ কয়েকটা টিআর আপনি নিলেন, এরকম 3টা 4টা টিয়ার নিলেন। নেওয়ার পর এখন চাচ্ছেন এখানে আপনি এই যে বর্ডারটা, সেই বর্ডারটা যেন না থাকে, তাহলে আপনি জাস্ট করবেন টেবিল একটা হাইফেন দিয়ে, আগে টেবিল যেন কল করা থাকে, তারপরে টেবিল হাইফেন দিয়ে বর্ডার লেস। দেখেন বর্ডার কিন্তু আর থাকতেছে না। বাট আপনি এখন চাচ্ছেন যে না, বর্ডার রাখবেন আপনি, পুরো আগের মতো না, পুরো বর্ডার থাকবে, তাহলে টেবিল বর্ডার। তাহলে দেখেন এবার কিন্তু পুরোটাই বর্ডার পেয়ে গেছে। এবং আপনি কিন্তু এখানে ভাইয়া এটা বলেন। অটোমেটিকলি হচ্ছে কি বুটস্ট্র্যাপের জন্য? হ্যাঁ, বুস্ট্র্যাপের জন্য আচ্ছা আচ্ছা, বুঝতে টেবিল পারছি। বর্ডার দিলেন। এখন আপনি যদি চান যে হ্যাঁ, দেখা গেছে যে আপনি এটাকে দেখা গেছে টেক্সট, আমি এটা দেখি একটু, এটা আমি কখনো ট্রাই করি নাই, না এটা কোনো কাজ করে না। ওকে, এখন দেখেন আপনার মনে করেন যে এখন আপনি চাচ্ছেন যে এটাকে টেবিলটাকে একটু অন্য কালার দিবেন, তাহলে আপনি দিলেন টেবিল, হয়তো বা সাপোজ আপনি দিলেন প্রাইমারি, এইটা দিলে দেখেন টেবিলটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালারটা কি আমরা দেখাইছিলাম? না, কালার কালার কি দেখাইছিলাম আমরা? না, আমি ওই কালার দেখাইনি। জি ভাই, কালার দেখানো হয়নি, আচ্ছা। না ভাইয়া, কে বললো? আচ্ছা, কে? ভাই এটা টেক্সট সেন্টার কাজ করতেছে না। না, টেক্সট সেন্টার নাই, হ্যাঁ টেক্সট সেন্টার কাজ করবে, ঠিক আছে, টেক্সট সেন্টার কাজ করবে। এটা নর্মালি টেক্সট অ্যালাইন সেন্টার, যদি আমরা ওই যে নর্মালি আমাদের টেবিলে হয়তো ওই যেমন আপনি যদি এগুলো কল না করতেন, তাহলে আমি এখানে যদি এই জিনিসটা করতাম অ্যালাইন, অ্যালাইন অ্যালাইন সেন্টার তো কাজ করার কথা, অ্যালাইন সেন্টার কাজ, আচ্ছা এটা ইম্পর্টেন্ট করা আছে, বুস্টআপে ইম্পর্টেন্ট করা আছে, এই জন্য এখানে কাজ করতেছে না। বাট আপনি এখানে যদি টেক্সট সেন্টার দেন, তাহলে কিন্তু সে টেক্সট সেন্টার দিলাম, তাহলে সে কিন্তু কাজ করবে, মাঝামাঝি চলে যাবে। এখন আপনি মনে করেন যে কালার আছে, কালারের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি, কালার আমি পুরোপুরি বুঝাই তারপর কালারটা ক্লিয়ার করব। এখানে আর কি কি দিতে পারি? আমি সাপোজ আমি এখানে দিতে পারতেছি, হয়তো দেখা গেছে আমি চাইতেছি আমার কার্সরটা যেন এখানে নিয়ে গেলে একটা আলাদা ইফেক্ট পড়ে, তাহলে আমি এখানে দিব টেক্সট টেবিল ওভার। টেবিল হোভার দিলে দেখেন আমি এখন কার্সর যদি নিয়ে যাই, একটা আলাদা ইফেক্ট পড়তেছে, কিন্তু যেটার উপর নিয়ে যাচ্ছি সেটার উপর এই এখানে যদি আসি, ইফেক্ট পড়তেছে, ওই পরেরটাতে নিয়ে গেলে ইফেক্ট ঠিকই পড়তেছে। তো আমি চাচ্ছি যে এখানে দেখা গেছে আপনার এটা এক কালার হোক, এটা এক কালার হোক, এটা এক কালার, এটা জাস্ট বেশি কালার চেঞ্জ না, বাট এটা একটু হয়তো ডিপ হোক, এটা একটু লাইট হোক, এটা ডিপ এটা লাইট, এরকম করে যায় না, চলুক। তাহলে আমি দিব টেবিল হয়তোবা রেবেল, STRIPPED, স্ট্রিপ্ট। আবার ভুল ব্যাকগ্রাউন্ড করলাম, একটা পি হবে, গ্রে না দিলে কি টেবিলটা হোয়াইট আসবে? বুঝিনি। ব্যাকগ্রাউন্ড গ্রে না দিলে কি টেবিলটা হোয়াইট আসবে? ব্যাকগ্রাউন্ড গ্রে না, আমি আসলে ব্যাকগ্রাউন্ড গ্রে দিয়েছিলাম এখানে আমাদের ক্লাসের ক্ষেত্রে, গত ক্লাসে এই যে ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি দিয়েছিলাম, ঠিক আছে। আমি যে ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি লেখাটা যদি কেটে দেই বিজি সেকেন্ডারি, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে, কারণ এটার হয়তোবা তার উপরে হয়তো আমি হয়তোবা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক লেখা আছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটাকে যদি আমি কেটে দিই, ভুল হলো। ওকে, শুধু এখানে হাইট দেওয়া আছে, হাইটটাকে আমি কেটে দিলাম, স্টাইল ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এখন হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক। আমি এখন টেবিল স্ট্রিপ্টের জায়গায় যেমন এখন দেখেন আমি সবগুলোই পাইতেছি, আবার দেখা গেছে আমরা একটা কাজ করতে পারি, যে হয়তোবা দেখা গেছে আমরা টেবিল, এখন টেবিলের কালার আমরা কিন্তু সেকেন্ডারি, যেমন আমাদের 10টা কালার আছে, আমরা আগে বলে গত ক্লাসে বলেছিলাম 10টা কালার আছে টেবিল, হয়তোবা সেটা একটা প্রাইমারি কালার আছে, সাকসেস নামে একটা কালার আছে, তারপর ইনফো নামে একটা কালার আছে, ডার্ক আছে, সেকেন্ডারি আছে। তো এই যে কালারগুলো আমরা এখানে বলতে পারি, যেমন আমি টেবিল যদি বলি ডার্ক, টেবিলটার, তাহলে দেখবেন সে আপনার টেবিলটাকে ব্ল্যাক করে দিবে। এবং একটা জিনিস পার্থক্য দেখেন, আপনি যদি এখানে বলতেন বিজি ডার্ক, যদি
বিজি ডার্ক আপনার বলতে পারেন ভাই বিজি ডার্ক বললেও তো হয়, কিন্তু বিজি ডার্ক যখন বলবেন তখন হবে কি আপনার টেবিলের শুধু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হবে, আপনার লেখাগুলো কিন্তু আর কোনো ইফেক্ট পড়বে না। বাট আপনি যদি টেবিলটাকে ডার্ক করেন তাহলে আপনার টেবিলটা ডার্ক হবে ঠিকই, লেখাগুলো কিন্তু অটোমেটিকলি লাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? যেটার সাথে যে কালারটা যায়, আপনি যদি দেখেন টেবিল প্রাইমারি বলেন তাহলে দেখবেন লেখা কিন্তু কালোই আছে, কালারটা হয়তো প্রাইমারি হয়ে গেছে। যদি বলেন টেবিল ডেঞ্জার তাহলে দেখবেন লেখা কিন্তু ওইখানে চেঞ্জ হয় না, লেখা একমাত্র চেঞ্জ হয় কোথায়, আপনি যখন টেবিল ডার্ক বলবেন তখন কিন্তু টেবিল ডার্ক বলবেন, কিংবা আপনি টেবিল সেকেন্ডারি যদি বলেন, সেকেন্ডারি ভাইয়া টেবিল স্ট্রিট বলতে এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? স্ট্রিপ বলতে এই যে দেখেন এটা একরকম কালার, এটা এটা একরকম কালার, এটা আবার এটার কালার, মানে আপনার অড যেগুলো নাম্বার 1 3 বিজোড় যেগুলো সেগুলো এক কালার, জোড়গুলো কিন্তু আরেক কালার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক আছে। টেবিল সেকেন্ডারিতে কিন্তু একমাত্র আপনার টেবিল ডার্কের মধ্যেই আপনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে কি ওই 10টা কালার বাদে আর কোনো কালার দেওয়া যাবে না? আপনার কালার আলাদা দিতে গেলে কাস্টম সিএসএস করতে হবে, ওই যে আমরা যেটা করতাম স্টাইল দিয়ে সিএসএস দিয়ে যেভাবে কালার দিতাম সেভাবে দিতে হবে। ঠিক আছে? জি। হয়তো এখানে ওই স্টাইল দিয়ে হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এভাবে দিয়ে দিতে পারেন। আবার একটা জিনিস হচ্ছে কি যে আপনি যদি দেখেন যে এইরকম যদি করেন যে দেখা গেছে আপনি টেবিলটাকে রেসপন্সিভ করতে যাচ্ছেন, অটোমেটিকলি যেন রেসপন্সিভ হয়, এটা যদি আপনার টেবিল যদি বড় টেবিল হয় তখনই আপনার এটা ইউজ করবেন রেসপন্সিভ। এক্ষেত্রে দেখবেন আপনার টেবিল হয়তো ফুল নিছে, কিন্তু আপনার এর যতটুকু জায়গার দরকার ঠিক ততটুকু নিবে। রেসপন্সিভের জন্য এই কাজটা করে যতটুকু, যখন এটা এই জন্য আমরা করি কি বলি, যদি বড় টেবিল হয় তখন আপনার এটা নেবেন, ছোট টেবিলের জন্য এটা নেওয়ার দরকার নেই। ওকে, বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। এই হলো আমার টেবিলের আদ্যপান্ত যদি বলা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে আমার টেবিলের আদ্যপান্ত। তো টেবিল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে যদি ছোট টেবিল নিই ওটা কি অটো রেসপন্সিভ থাকবে? হ্যাঁ, ওইটা অটো রেসপন্সিভ থাকবে। আচ্ছা, তো টেবিল যখন ডান, তো আমি টেবিলটাকে যেটা করতেছি টেবিল সাহেবের এখান থেকে এটা আমি কমেন্ট আউট করে দিলাম। থাকলো কোডে থাকলো। কোড আপনারা পাবেন কবে? যখন আপনার কমপ্লিট, যখন আমি বুস্টার ক্লাস শেষ করবো, আপনাদের হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করবেন, তখন কি আপনার টেবিলে এই পুরো কোডটা পেয়ে যাবেন, তার আগ পর্যন্ত কোড পাবেন না। তো তাই এরপরে পাবো কোড? বললাম যে আপনাদের বুস্টারপে ক্লাস যখন কমপ্লিটলি শেষ হয়ে যাবে, আর আপনাদের হোম টাস্ক যেগুলো দেওয়া থাকবে, হোম টাস্ক যখন সাবমিট করা হবে, তখন আপনার ক্লাসরুমে কোড পেয়ে যাবেন। ঠিক আছে? তার আগ পর্যন্ত আপনাকে কোড দেওয়া হবে না। আপনার যে প্র্যাকটিস করতে বলা হয়, যে প্র্যাকটিসটা করতে দেওয়া হবে, সেটা আপনার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, জি। আপনি এরপর ভিডিও রেকর্ডিং করছেন? হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে অটোমেটিকলি। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, জি। আর এখন দেখেন আমরা এইটা না হয় বুস্ট্র্যাপের টেবিলটা গেল, এখন বুস্ট্র্যাপের আরেকটা আরো কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা যদি বলি ইমেজের ব্যাপারে। আমি ধরেন আমি একটা ইমেজ নিচ্ছি, আমরা যে আইএমজি ট্যাগ ইউজ করি, ইমেজ হয়তো বা সোর্স, তো আমার এখানে ইমেজ নাই। ওকে ফাইন, আমি একটা ইমেজ নিয়ে আসি। আম, আপনাদের ক্লাস করানো হইতেছে, করে এগুলো একটা বড় ইমেজ না, তো বড় ইমেজ আমি ধরেন আমি ইমেজ হিসেবে নিলাম, ওই যে আমার এই ইমেজটাকে নিলাম।
এখন নিমেষ সাহেব আসছে। এখন নিমেষ সাহেবের আবার ভেজাল হইতেছে, কারণ আমি যদি এইখানে যদি ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে পিএনজি ইমেজ তো, এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, তো আমি আসলে এখানে বুঝতে পারতেছি না যে ইমেজটা কতটুকু জায়গা জুড়ে আছে। ইমেজটা মোটামুটি আমার সাইজের চেয়েও বেশি বড় হয়ে গেছে। তো আমি এখানে যেটা করবো, তার হাইট হয়তো বা দিচ্ছি, হাইট 45 ধরলাম 200 পিক্সেল। এই দেখেন এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে ইমেজটা এই জায়গায় আছে। এখন আমি একটা কাজ করি, যে উপরে যে অংশটুকু আছে এটা ব্যাকগ্রাউন্ড সাদা, এটারও ব্যাকগ্রাউন্ড সাদা, এই জন্য একটা সমস্যা হবে। তার মানে এই যে এটার এইটাকে হয়তো আমি একটা বিজি ডার্ক দিয়ে রাখি আপাতত বুঝার জন্য, বিজি ডার্ক। তাহলে এটা দেখেন, ও তেরি, না এই ইমেজ রাখা যাবে না। আর এখানে করতেছি কি, আমি আমার ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি বলতে আমি হাইটটাও কমাই দিলাম, হাইটটাও কেটে দিই, দরকার হলে যে হাইট লাগে তখন দিব আবার। আমার এই ইমেজ যেটা আছে, এক্সপ্রেশন ক্লিপস, দেখেন এখানে আমার বেশ বড় ইমেজ হয়ে গেছে। আমি আবার হাইট দিচ্ছি, হাইট 300 পিক্সেল। তারপর এই হচ্ছে আমার ইমেজটা, ঠিক আছে। ইমেজ যখন এটা আছে, আমি চাইতেছি এটার হয়তোবা কিছু ক্লাস কল করে, কিছু ক্লাসে একটু ক্লাস ধরলাম, আমি ক্লাস যদি দিই, রাউন্ডেড সার্কেল না? একটা হচ্ছে রাউন্ড, রাউন্ড নাকি রাউন্ডেড সার্কেল একটা, রাউন্ডেড সার্কেল একটা, আর দুইটা কি কি, এটা কোনো কাজই করে না। আচ্ছা দেখি আমি, হাইট, হাইট তো দিছি, আমি হয়তো বা তার দিচ্ছি কিছুই তো পাচ্ছি না, আইএমজি ক্লাস থাম্বনেইল, 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 থাম্বনেইলও পাচ্ছি কি, থাম্বনেইলও পাচ্ছে না। আমার এখানে কোনো প্রকার ভুল আছে, ভুল তো দেখতেছি না। স্টেপে যদি যাই, দেখি ওখানে কি কি আছে। ইমেজ থাম্বনেইল, ইমেজ ফ্লুইড, রাউন্ড একটা আছে, রাউন্ডেড সার্কেল একটা আছে, বাট রাউন্ড সার্কেল, সার্কেল, এটা না। হ্যাঁ, ডট রাউন্ডেড। রাউন্ডেড একটা আছে, রাউন্ডেড সার্কেল একটা থাকার কথা। হ্যাঁ, এই যে আছে তো রাউন্ডেড সার্কেল। তো এখানে কাজ করতেছে না কেন, সেটা হচ্ছে আইএমজি THUMBNAIL থাম্বনেইল। হ্যাঁ, ইমেজ থাম্বনেইল একটা আছে, আইএমজি থাম্বনেইল, আমি ইমেজটা দিচ্ছিলাম না। তো এইখানে খেয়াল করে দেখেন, সে করবে কি, আপনার চারপাশে একটা, মনে করেন যে একটা প্যাডিং, একটা বর্ডার নিয়ে নেবে। ব্যাপারটা হইতেছে কি, আমরা হয়তোবা দেখা গেছে আমরা যে ইমেজগুলো যখন আমি ছবি তুলি মোবাইলে, হয়তোবা কোনো মানে হয়তোবা দেখা গেছে আমাদের কোনো কি বলে এটাকে, কোনো স্টুডিও থেকে যখন ছবি তুলি আমাদেরকে যে ইমেজটা দেয় পাসপোর্ট সাইজ বা এক্সট্রা সাইজ, চারপাশে একটা সাদা অংশ থেকে যায় কিন্তু।
সে কিন্তু ওই অনেকটা ওই রকম একটা অংশ আপনাকে রেডি করে দেবে। ইমেজ থাম্বনেইলের কাজ হচ্ছে এরকম, একটা চারপাশে প্যাডিং দিবে। যদি রাউন্ড ডেট দেই, রাউন্ড হচ্ছে না। রাউন্ড ডেট ইডি যোগ হবে। দিচ্ছি, সেটাও দিচ্ছি, কাজ হচ্ছে না। সমস্যা। সার্কেল থাম্বনেইল রাউন্ডেড, সার্কেল, এই যে ঠিক আছে, রাউন্ডেড নাই। আমার তো হইতেছে না ভাই, সমস্যা কি? রাউন্ডেড একটা, রাউন্ডেড সার্কেল একটা, আমার তো কোনোটাই হইতেছে না। আইএমজি থাম্বনেইল কাজ করলো, বুঝলাম না। ইমেজ থাম্বনেইল ছাড়া তো আমার এখানে কোনোটাই কাজ করতেছে না, দেখি। ভাই ডিসপ্লে ব্লক করে দেখতেন। রাউন্ডেড এর সাথে ডিসপ্লে ব্লকের সম্পর্ক না। রাউন্ডেড দেখেন সবই বর্ডার বর্ডার রেডিয়াস পাচ্ছে, কিন্তু আমার বর্ডার রেডিয়াস নাই। এখানে পাচ্ছে না। ভাই কাজ করছে তো মনে হয়, না। দেখেন ভালো করে। আচ্ছা, এই ইমেজ এমন অবস্থা। দেখেন তো কাজ করছে কিনা, একটু ভালো করে দেখেন। আমি আগে কাজ আস- করছিল, এখন আমি এখন কেটে দেখি, আমি এটাকে একটু বড় করি। 400 পিক্সেল, 400 পিক্সেল এই আছে। আমার দেখেন চারপাশে বর্ডার কিন্তু একদম কোনাকুনি আছে। বাট আমি যদি এখন এখানে রাউন্ডেড দিয়ে দেই, হালকা একটা রেডিয়াস পেয়েছে, দেখছেন? হ্যাঁ, জি ভাই, হালকা রেডিয়াস পায়, হালকা। হালকা একটা রেডিয়াস পায়। কিন্তু আমি যদি রাউন্ডেড সার্কেল দেই, তাহলে তো সেটা রাউন্ড হয়ে যাওয়ার কথা, রাউন্ড কেন হচ্ছে না? ও, এখন আবার কাজ করতেছে। ওকে, যদি নর্মালি এখানে আমার তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে রাউন্ডেড একটা, সে আপনার খুব হালকা একটা বর্ডার রেডিয়াস দেয়। ইমেজ থাম্বনেইল, সে আপনাকে একটা ওই থাম্বনেইল আকার একটা ইমেজ দিবে, যার চারপাশে একটা বর্ডার থাকবে বা প্যাডিং থাকবে। আর রাউন্ডেড সার্কেল যদি বলেন, তাহলে সে একটা ইমেজটা একটা সার্কেলের মতো করে থাকবে, মানে একটা, যদি বলি যে এটা যে সাইজের উপর ডিপেন্ড করতেছে, যদি হাইট উইথ সমান হয়, মানে আমরা বর্ডার রেডিয়াস 50% যা বুঝাই সেটা বুঝাবে। ঠিক আছে, জি। ক্লিয়ার? জি ভাই। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে ধরেন আমরা বুটস্ট্র্যাপে, এটা আমাদের হয়তোবা সোর্সে এত কিছু দেয় না। আমরা যদি আইএমজি নামে দিই, দেখবেন আইএমজি নামে কি কি পাবো। আইএমজি একটা আছে, তারপর ধরেন প্রায় 17টা আছে, আপনি দেখবেন আইএমজি রিলেটেড 17টা আছে। আইএমজি, আইএমজি থাম্বনেইল, আইএমজি ফ্লুইড। এই যে আইএমজি ফ্লুইড যেটা, সেটা যদি আমি দিই, জানেন তো আইএমজি ফ্লুইডের কাজ কি? ধরেন আমি এখানে সার্কেল বাদ দিয়ে আইএমজি, এবং আমি করতেছি কি, এই হাইট উইথ কেটে দিচ্ছে। দেখবেন এই এরিয়া, আপনার যতটুকু এরিয়া আছে সে পুরোটা কিন্তু সে নিয়ে নেবে। আইএমজি ফ্লুইড যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন ইমেজ কিন্তু আপনার ওভার হয়ে যাচ্ছিল, কারণ ইমেজটার সাইজ বেশি। বাট আইএমজি ফ্লুইড যদি দিই, তাহলে এটা কিন্তু হাইট উইথ 100% পেয়ে যাবে। বুঝতে পারছি? জি। ওকে। আর
আমাদের আইএনজি ইমেজটার ব্যাপারে গেল, আমাদের টাইপোগ্রাফি হয়েছে, টেবিল হয়েছে, আমাদের একটা ছিল হচ্ছে বাটনের ব্যাপারে। বাটন যদি কাজ করি, আমি এটাকে কমেন্ট আউট করে রাখলাম। ধরেন আমি এখন এখানে বাটন দিচ্ছি, BUTTON বাটন দিলে তখন আমি হয়তো বা এরকম দেখবেন বাটনের ভিতরে কিছু লেখা নেই, সাবমিট, সাবমিট লিখুন, এই যে একটা বাটন আসছে। Okay. এইটার মধ্যেও আমি বেশ কয়েকটা ক্লাস দিতে পারি, হয়তোবা দিলাম ক্লাস BTN। এটা যদি দেই তাহলে দেখবেন বাটনটা কিন্তু অলমোস্ট আলাদা রকম হয়ে গেছে। এটা নর্মালি হয়তোবা বাটনটার মানে আমরা হয়তো লেয়ার দেখতে পাচ্ছি না, এখন আমাদের লেয়ারটা দেখা দরকার। লেয়ার দেখতে না পারার কারণটা কি, আমি যদি এখন আমার যেহেতু এটা কাজ শেষ, আমি তার ব্যাকগ্রাউন্ড ডার্কটা কেটে দিই। এই যে এখন দেখবেন এটা নর্মালি জাস্ট একটা বাটন হিসেবে আসছে। এখন বাটনটাকে আমি যদি কোনো একটা অবয়ব দিতে চাই, তাহলে মনে করেন এটা যদি কোনো ফিগার দিতে চাই, ধরলাম আমি এখানে দিব BTN। আমাদের ওই যে কালারের ক্লাস কল করি, BTN যদি সাকসেস দিই, দেখেন BTN সাকসেস, দ্যাট মিনস গ্রিন কালারের মতো হয়ে গেছে। আবার আমি এখানে কালার চেঞ্জ করতে পারবো, বাটন ডার্ক, বাটন ইত্যাদি ইত্যাদি সবই দিতে পারবো, বাটন ডার্ক, বাটন ডেঞ্জার, বাটন ওয়ার্নিং, বাটন প্রাইমারি, বাটন সেকেন্ডারি। তো এখানে আমি যদি বলি BTN LG, দ্যাট মিনস বাটন লার্জ, বাটন সাইজটা একটু বড় হবে। যদি বলি BTN SM, দ্যাট মিনস বাটনটা সাইজ ছোট হবে। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার বাটনটার সাইজের উপর ডিপেন্ড করে। বাটন বলে নর্মালি সেটা বাটনের সাইজ, আর যদি বাটন SM বলেন স্মল সাইজ, LG বলে লার্জ সাইজ। আপনি যদি বলেন BTN ব্লক, তাহলে সে ফুল উইডটা পেয়ে যাবে। ঠিক আছে। আবার দেখা গেছে আপনি যদি বলেন এরকম, তো এই যে বাটনের এই ব্যাপারটা গেছে। আর আর কিছু আছে BTN এর প্রাইমারি, সেকেন্ডারি, ব্লক, BTN লার্জ, BTN SM, BTN প্লাস, BTN এই। আচ্ছা, আমাদের দেখি আমাদের আর কোনো কিছু কি বাদ যাচ্ছে কিনা। আমরা সেইখানে এখানে এসে চেক করতে হবে, BTN নামে যে সার্চ দিই তাহলে দেখবেন BTN নর্মালি একটা পাওয়া গেছে। ওরে বাবা, 332টা BTN আছে মাত্র। BTN হোভার, BTN ফোকাস, BTN এগুলো অনেক কিছু আছে, BTN ডিজেবল, BTN নট ডিজেবল, BTN প্রাইমারি, BTN প্রাইমারি ডিজেবল, প্রতিটার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকের একটা হোভার ইফেক্ট আছে, এটা যেমন হোভার ইফেক্ট, এরকম প্রতিটারই একটা হোভার ইফেক্ট আছে। তার কালার গুলো শেষ হয়েছে। আচ্ছা, ও হ্যাঁ, এইবার মনে পড়ছে, আউটলাইন। এখন মনে করেন আপনার এখানে যেমন কালারটা হইতেছে কি রকম, BTN একটা কালার হচ্ছে আপনার এরকম ভাবে ফুল, আপনার কমপ্লিটলি যেটা হচ্ছে যে আপনার এরকম করে দেওয়া আছে যে ফুলটা সলিড ভাবে কালারটা পেয়ে গেছে। আপনি চাচ্ছেন সলিড ভাবে কালার দরকার নেই, আপনি চাচ্ছেন কালারটা আপনার আউটলাইন আকারে আসুক, মানে বর্ডার আকারে আসুক, বাট আপনি যখন চাবেন, যখন হোভার করবেন তখন হয়তো সে সলিড আকারে আসবে। তখন আমি যদি BTN আউটলাইন সাকসেস দেই, তাহলে দেখেন আপনার কালারটা কিন্তু আউটলাইন, মানে যার চারপাশে আউটলাইন যেটা সেটা কিন্তু সাকসেস কালার, এবং হোভার করে তখন কিন্তু সে ফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আমাদের নর্মালি বাটনের এই কয়টা জিনিস আছে। তো আমরা যে একটা কাজ করতে পারি যে বাটনের গ্রুপ আকারে বাটন রেডি করতে পারি। বাটনের গ্রুপ বলতে কি, আপনি হয়তোবা দেখা গেছে এরকম একটা কিছু করলেন, হয়তোবা একটা ডিভ নিলেন। আমরা হয়তোবা এখানে একটা ডিভ সাপোজ মনে করলাম বাটন গ্রুপ BTN GROUP, BTN গ্রুপ নামে একটা ডিভ নেওয়া হলো। আর BTN গ্রুপের ভিতরে আপনি দেখেন, আপনি যদিও বলছেন এইখানে BTN টা ব্লক করে দিচ্ছেন 100%, বাট BTN গ্রুপের আন্ডারে গেলে তখন কিন্তু আর 100% এটা থাকতেছে না, তার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিচ্ছে। বুঝতে পারছি। এখন দেখেন আপনি যে BTN গ্রুপের ভিতরে যে একাধিক বাটন দেন, ধরলাম আমি এই বাটনটাকে
দেখুন সবগুলো বাটন কিন্তু পাশাপাশি আসতেছে এবং আপনার যতগুলো দরকার সবগুলো কিন্তু পাশাপাশি আসবে। দেখেন সবগুলো কিন্তু পাশাপাশি আসবে, বুঝতে পারছি? সে কিন্তু মানে ও প্রথম কিন্তু পড়ালে বাটনটা বড়, বুঝিনি। প্রথমে যে বাটনটা আছে ওইটার আপনার হাইটে বেশি। ওকে, ফার্স্টে কারণ এটার কারণটা হচ্ছে আমরা সবগুলো বাটনকে ব্লক করে দিছি, বাট আমি যে বাটনগুলো ব্লক না করতাম হয়ে গেল। এখানে একটা আছে, আমি দেখেন এখানে যদি আমি এই যে বাটন ব্লক বিটিএন ব্লক যে না করতাম, তারপর যদি আমি এখানে দেখেন এটাকে যদি আমি এখন বিটিএন ব্লক না দিয়ে বাদ বাকিগুলোকে এটাকে যদি বারবার কপি পেস্ট করি, তাহলে দেখেন সবগুলো কিন্তু পাশাপাশি সমান সাইজ হবে, ঠিক আছে? কিন্তু আপনি তো ওই তখন যখন হচ্ছে কপি করছিলেন তখনও তো ওই যে ব্লক সহ কপি হচ্ছিল। ব্লক সহ কপি করা ছিল, সবগুলো ব্লক করা ছিল, যার কারণে প্রথমটা আপনার ব্লক নিচ্ছিল, বাদ বাকিগুলো ব্লক হইতে পারতেছিল না। সে বলতে গেলে ব্লক মানে কি, সে নিজে জায়গা দখল করার কথা, সে এটা মিন করে যে আমার সবগুলো ব্লক করা আছে এবং আমি হাইলাইটেড আছি, ঠিক আছে? ইভেন এটার মধ্যে শুধুমাত্র ওইটাই না, মানে এখানে যতগুলো ব্লক আছে সবগুলো, মানে আপনি ব্লক দিলে অন্যান্য, এখানে যদি আমি বলি একটাকে যদি বিটিএন ব্লক দিই, বিটিএন এসএম, এবং এখানে দেখেন আমি একটা দিলাম, আবার দেখা গেছে এখানে আরেকটা দিলাম, তখন দেখেন তখন এই ঝামেলাটা হয় যে এরা মূলত নিজেরা বুঝতে পারে না যে কে কাকে জায়গা দিবে, এই জন্য এই একজন আরেকজনের চেয়ে বড় হয়ে যায়, এই ঝামেলাটা এটা তৈরি হয়। বাট একটা যদি হয় তখন কি কোনো প্রবলেম করবে না, একাধিক বাটন ব্লক দিলে এই প্রবলেমটা করে, ঠিক আছে? কনফিউশন তৈরি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন বাটন গ্রুপ যেটা সেইটাকেও আমি বলতে পারি, বাটন গ্রুপের সাইজ আমি এখানে দিতে পারি, যেমন বিটিএন গ্রুপ এসএম, এটা নর্মালি এসএম আছে সবগুলো, আমি যদি বিটিএন গ্রুপ এলজি দিই তাহলে দেখবেন সবগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? বিটিএন গ্রুপ এলজি দিলে এরকম হবে। আবার দেখা গেছে আপনার যেমন একটা আছে যে দেখা গেছে এরকম থাকলো, বিটিএন গ্রুপের মধ্যে থাকলো, এখানে আপনি একটা কাজ করতে পারেন, আশা করি জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, জাস্টিফাই কন্টেন্ট ইন্ট এখানে কাজ করবে না? বিটিএন গ্রুপ, এটা তো ফ্লেক্স আইটেম, ফ্লেক্স, সেটা তো আপনার কন্টেন্ট ইন্ট, আমি এখানে আমি কয়েকটা বাটন কমাই তো, তাহলে হয়তো বুঝে যাবে। বাটন টাইপ কই, আচ্ছা, এখানে মেবি বাটন গ্রুপের কারণে এটা জাস্টিফাই কন্টেন্টটা কাজ করতেছে না, বাট আমি বাটন গ্রুপটা যদি কেটে দিই আশা করি কাজটা করার কথা। বাটন গ্রুপ যদি কেটে দিই এই যে দেখেন, তখন কিন্তু আমি একটা কাজ করা যায়, আমি যে কোনো, আচ্ছা ফ্লেক্স আইটেমের ব্যাপারে যদি বলি যে এক হোস্টেলে ফ্লেক্স আইটেমও হয়ে যাক, বাটন গ্রুপের কাজ হচ্ছে কি যে ও হচ্ছে কি পুরো একটা ইনলাইন ব্লক মেনটেন করে, যে আপনি ওইটার ভিতরে যতগুলোই দিবেন সবগুলো কিন্তু এক ইনলাইনের মধ্যেই চলবে, এই জন্য তাকে তার যতটুকু জায়গা দরকার তাকে ততটুকু জায়গা দিয়ে আপনি এভাবে প্রশস্ত হইতে থাকবে। তো বাটন গ্রুপের জন্য এটা, ইভেন বাটন গ্রুপ না, আমরা ইন ফিউচার দেখবো কার্ড গ্রুপ দেখবো, তারপর হয়তো বা কলাম গ্রুপ, ইনপুট গ্রুপ দেখবো, সবগুলো কিন্তু এটাই মিন করে। তো ওই মূলত তাদের যতগুলো ইনপুট গ্রুপের ভিতরে যা যা থাকবে সবগুলোকে সে পাশাপাশি দিবে, কার্ড গ্রুপের ভিতরে যা যা থাকবে সবগুলোকে সে পাশাপাশি দিবে। আপনি যদি দেখা গেছে এই যে বাটনের ক্ষেত্রে এটা দিলাম, আমি একটা ক্লাস নিলাম, এখন কিন্তু কোনো বাটন গ্রুপের মধ্যে নাই, আমি করতেছি কি এই ডিফ্লেক্স,
লেখাটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখেন আপনি বাটন 3টা কল করছেন, বাটন 3টা কিন্তু আপনার ডান পাশ থেকে আসছে। এটা কিন্তু এখন রাইট সাইডে মানে বাম পাশ থেকে আসছে, এটা কিন্তু এখন আপনি ডান সাইডে নিয়ে যেতে যাচ্ছেন। ডান সাইডে নিয়ে যাওয়ার দুইটা উপায় ছিল, একটা হচ্ছে আমরা কি করতাম, ফ্লোট রাইট করতাম, ফ্লোট লেফট করতাম, এরকম এরকম করে। তো এখন আপনি আরেকটা উপায় করতে পারেন, সেটা হচ্ছে ডি ফ্লেক্স। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে যেমন দেখছিলাম ব্লক ডিসপ্লে, দেখছিলাম ইনলাইন ডিসপ্লে, ইনলাইন ব্লক, সেখানে একটা জিনিস দেখছিলাম ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স একটা দেখছিলাম, আমরা হয়তো সেটা কাজ করি নাই। ডিসপ্লে ফ্লেক্স অনেকটা ইনলাইনের মতো কাজ করে, অনেকটা ইনলাইনের মতো কাজ করে। কিন্তু আপনি যখন ইনলাইনের মতো কাজ করতেছে, তাকে কিন্তু আমাদের ইনলাইন দিলে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিই বা ইনলাইন দিই, তাকে কিন্তু আমি ডানে বামে সরাইতে পারি না, সে সবসময় কিন্তু বাম পাশ থেকেই থাকে। আমরা হয়তো বা ডানের যে ফ্লোট যেমন লেফট করলে বাম পাশ থেকে, ফ্লোট রাইট করলে ডান পাশ থেকে, ডিসপ্লে ইনলাইন ব্লক করলে কিন্তু ডানে বামে সরে না। তো কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করলে সেটাকে আপনি ডানে বামে সরাইতে পারেন। সরাইতে হলে কি করতে হয়, জাস্টিফাই কন্টেন্ট, আমরা দেখা গেছে ওইটাকে ইন দিতে পারি। আপনি জাস্টিফাই কন্টেন্টকে আপনি হয়তোবা দেখা গেছে সেন্টার দিতে পারেন, তখন সে সেন্টারে আসবে। জাস্টিফাই কন্টেন্টকে স্টার্ট দিতে পারেন, তখন সে শুরুতে আসবে। এরকম যদি আপনি বলেন, তখন কিন্তু সে তাকে আমি ওইটা ডিসপ্লে ইনলাইন ব্লকের মতো কাজ করলেও তাকে আমি সরাইতে পারি। ঠিক আছে, আরো আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, আর আমরা দেখবো আরো আছে স্পেসের একটা কাজ আছে, সে খুব সম্ভবত ভুলে গেছি, এটা রাউন্ডেড কি জানি আছে, বেশ কয়েকটা আরো 2-3টা প্রপার্টি আছে, সেটা একটু আমরা দেখবো আর কি। তো নর্মালি আমাদের বাটন গ্রুপের কাজ কি বুঝা গেছে, সে যতগুলো থাকবে তাকে কিন্তু সে পাশাপাশি বসাবে। আমরা মানে এতক্ষণ ধরে দেখছিলাম ডিসপ্লে ব্লক, এই যে আপনারা এখানে যখন এইটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে যদি এখানে দেখেন, আমি যদি ডিসপ্লে ফ্লেক্সটা যদি না দিতাম, সে কিন্তু এইরকম নিত। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর আপনার হয়তো এরকম নিচ্ছে ঠিকই, কিন্তু এখানে দেখেন আপনি হয়তোবা যখন এই যে বাটন যেগুলো আছে, যতগুলো বাটন আসবে, সে করবে কি এটাকে পুরো হয়ে গেলাম, আপনার যতগুলো আছে সে ততগুলো কিন্তু পুরো উইডটা কিন্তু সে দিয়ে দিবে ডিসপ্লে ফ্লেক্স যখন বলে দিবেন। বুঝতে পারছি, পুরো উইড জুড়ে কিন্তু সে থাকবে। ক্লিয়ার? এতক্ষণ আমি যখন ডিসপ্লে ফ্লেক্স বলি নাই, খেয়াল করে দেখেন, এই যে আচ্ছা, বলেন, বলেন, ডিসপ্লে ফ্লেক্স যখন বলি বলবো নাই, হ্যাঁ বলেন। মানে যদি আমি একটা রোতে 100টা নেই, তারপর যদি ডিসপ্লে ফ্লেক্স দিই, তাহলে 100টাই একটা রোতেই আসবে। আপনি বা যদি একটা রোতে 100টাই নেন, তাহলে 100টাই এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। এই যে দেখেন 100টা পাশাপাশি এভাবে চলতে থাকবে। বা ডি ফ্লেক্স যখন দিবেন, তখন ধরেন দেখা গেছে আপনার এখানে মনে করেন 6টা আছে, 6টা কিন্তু 6টা জায়গা নিবে, এর বেশি কিন্তু সে নিবে না। বা ডি ফ্লেক্স যখন বলবেন, 6টা কিন্তু 100% উইটটাই কিন্তু সে নিবে। বুঝতে পারছি? হ্যাঁ, আমি এটাই বলছি যে যদি আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিই এবং ওখানে হচ্ছে অনেকগুলা দিই, সেক্ষেত্রে কি ভেঙে যাবে না একই লাইনে থাকবে? না, সে এক লাইনেই থাকবে। ও আচ্ছা। দেখেন, তখন হয়তোবা সে এখানে ওভারফ্লো হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে সে ওভারফ্লো হয়ে যাবে। বুঝতে পারছি? জি, জি। ক্লিয়ার? হ্যাঁ। আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে, বাটন গ্রুপ নিয়ে? আচ্ছা, আর কোনো কনফিউশন যদি না থাকে, আপনাদের আগের হোম টাস্কটা কে কে কমপ্লিট করছেন? হ্যাঁ, আরেকটা কোশ্চেন করি। বুঝিনি, আরেকটা কোশ্চেন করি। কি করছেন? এক্ষেত্রে তো আমরা বাটন দিচ্ছি, কিন্তু আমরা যে অনেক সময় ওই যে মানে ডিপ কল করে 2টা বা 3টা ছোট রো নিই, ওক্ষেত্রে কি আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে? মানে আমরা যে ফ্রন্ট লেফট দিয়ে পাশাপাশি নিয়ে আসি, আসবে আসবে। তো তাইলে তো ভালো। আর ওই ফ্রন্ট লেফট দিয়ে হইতে চায় না, অনেক ঝামেলা হয়।
এখন আপনাদের আগের হোম টাস্ক কে কে কমপ্লিট করছেন আর ভাই আরেকটা কোশ্চেন ছিল বলেন। ভাই, বর্ডার রেডিয়াস আমরা করতাম না, হুম। ওইটা ওইটা কেমনে করতে হবে? বর্ডার রেডিয়াস কত করতে যাচ্ছেন? ওই মানে বাটনের মধ্যে। আচ্ছা, বর্ডার রেডিয়াস মেবি পিল আছে কি এখানে? বাটনের পিল কি একটা মিনিট আমরা একটু দেখি। বাটন পিল কি আছে কিনা? আচ্ছা, পিল মেবি বাটনের মধ্যে আছে কিনা? আচ্ছা, ওইটা ইয়ের ভিতরে সম্ভবত আপনার অ্যালার্টের ভিতরে না, ব্যাচের ভিতরে, ব্যাচ পিল। সিএসএস এ বর্ডার রেডিয়াস দিয়ে দিলেই আর চলে আসবে না? তা তো অবশ্যই আসবে। এরকম আমরা দেখতে যাচ্ছি এই যে পিলের মতো কি বাটন পিল আছে কিনা। ওকে, বিটিএন ক্লাস বিটিএন, দেখি একটু আমার আছে কিনা এটা। এটা শেষটার মধ্যে আসে নাই। আরেকটা কাজ করতে পারি, দেখি আমি বিটিএন রাউন্ডেড সার্কেল দিতে পারেন। আমাদের ইমেজের মধ্যে দেখছিলাম না, হ্যাঁ, সেটাকে আপনি এখানে দিতে পারেন। ওকে, এটা দুইটা ফিক্স থাকতে পারে। আপনি যদি এই হয়তো রাউন্ডেড সার্কেল যদি দেন তাহলে সেটা কি 50% পাচ্ছে। রাউন্ডেড দিলে হইতেছে কি তার হয়তো বা দেখা গেছে ওই যে হালকা একটা প্যাডিং পাওয়ার কথা। হালকা একটা ইয়া দিতে। হ্যাঁ, হালকা বর্ডার। আর এর বাইরে যদি বর্ডার রেডিয়াস করতে চান তাহলে আপনাকে কাস্টম সিএসএস করতে হবে। সিএসএস এর মাধ্যমে করতে হবে জি, তো। ঠিক আছে। জি ভাই। Okay. তো হোম টাস্কের ব্যাপারে কেউ কিছু বললেন না এখনো? ও, হোম টাস্ক করেছি, একটু মানে কমপ্লিট হয়নি আর কি। এখনো কমপ্লিট হয় আহ, নাই? অর্ধেকের মতো করছি ভাই, আজকেই শুরু করছিলাম তো আপনার আজকে। ল্যাপটপ হাতে পেয়েছেন? হ্যাঁ, ল্যাপটপ পাইছি ভাই। তো মিষ্টি খাওয়াইলেন না তো? অনলাইনে মিষ্টি কেমনে খাবো? যাই হোক, আপনারা মূলত, আচ্ছা ফাইন, কোনটা জানি আপনার ক্লাসরুম উইটনেট 4। ভাই আর একটা মানে ভাই প্রবলেম ছিল। ভার্চুয়াল মিষ্টি খাওয়াইতে পারবেন? হ্যাঁ ভাই, করা যায় তা। হ্যাঁ, বিকাশে। বিকাশে? আচ্ছা, বিকাশে কেমনে? টাকা দিয়ে দিবেন, আমি মিষ্টি খাই পাঠাই নেবো, দিলে কি দেবে? নিজ দায়িত্বে খেয়ে ভাই, নেবো। হ্যাঁ বলেন, একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? ওই মানে হোম টাস্ক নিয়ে আর কি। বলেন কি প্রবলেম। আচ্ছা, দাঁড়ান। ওই উপরে যে ফ্রন্ট পেজের যে ইয়াটা, পিকচারটা, ওইটা ওইটা যখন অ্যাড করেছি তখন মানে টোটালটা দেখাচ্ছে, যখন ছোট ছোট করি না তখন দেখায়, কিন্তু বড় করলে মানে নিচ থেকে কেটে যাচ্ছে। নিচ থেকে কেটে যাচ্ছে? হ্যাঁ, আপনি কি ব্যাকগ্রাউন্ড পিকচার কি দিছেন, কভার দিছেন, ব্যাকগ্রাউন্ড সাইজ হ্যাঁ, 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 কভার। 100% দিয়েন। কভার না দিয়ে 100% স্পেস 100%। আচ্ছা ভাই, একটু wait দেখি। ঠিক আছে অমিত ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই। বুঝতে পারছে? তো এখানে দিলরুবা, ইয়াসমিন, ইপা আর কাউসার আহমেদকে বলছি যে এখানে আমি একটা লিংক দিয়েছি, কাইন্ডলি আপনারা সেই লিংকে অ্যাড হয়ে যান। ওকে, নিজ দায়িত্ব। আমাদের ক্লাস কি Yes, sir. আজকে না রেগুলার? আমরা লিংক এখানে আমি দেখেন চ্যাট বক্সে লিংক দিছি, আপনি এখানে লিংকে অ্যাড হয়ে যান। ভাই এবার হয়েছে। জি, এখন অ্যাড হয়েছি মাত্র। মানে ক্লাস কি রেগুলার হবে এটা জিজ্ঞাসা করছি।
হ্যাঁ, ক্লাস রেগুলার বলতে কি প্রতি শনি সোম বুধ আহ রাত 9টা থেকে। আমিও চাচ্ছিলাম ক্লাস হোক, নাইলে আচ্ছা, আর আপনি ম্যাডাম আসা তো আমার এক মনে হয় যে ক্লাসেই সব শেষ করে দিচ্ছে। বুঝিনি। ভার্সিটিতে ম্যাডাম হ্যাঁ তো একটা মানে ক্লাসেই বুঝতে সব পারছি, শেষ ওনার করে এটা আমি দিচ্ছে। জানি, ওইটা তো নর্মালি হচ্ছে ওনাকে অনেক কিছু কভার করতে হবে দেখে এক ক্লাসে শেষ করে দিবে, এটা স্বাভাবিক। আর ওই যেটা হচ্ছে যে আপনি বোধহয় ইউটিউব চ্যানেলে আছেন, করা আছে দেখছিলাম মনে হয়। ওইখানে আপনাদের এই যে WM4 নামে একটা দেখবেন, আপনার এই প্লে লিস্ট খোলা আছে WM4 নামে, ওইটা অ্যাক্টিভ করে এই ক্লাসের ভিডিওগুলো ওইখানে পেয়ে যাবেন। ওকে। ভাই সব ক্লাসের HTML থেকে শুরু করে CSS থেকে শুরু করে সব? না 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 না, HTML থেকে শুরু করে CSS থেকে শুরু করে সব নাই, অন্য চ্যানেলগুলোতে পাবেন, অন্য প্লে লিস্টে পাবেন, HTML থেকে শুরু করে সবগুলোই পাবেন, ভাই ওয়ার্ডপ্রেসের ক্লাসও CSS পাবেন। এর প্রপার্টি গুলো লাগবে ভাই। হ্যাঁ, CSS এর আপনি যদি যান একটা মনে করেন এখানে যদি যান এই চ্যানেলটাতে যান, তাহলে হয়তোবা আপনি সাপোজ, নাম কি ভাই? আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি। লিংক কোথা থেকে দেয় আমি তো নিজেও জানি না। আচ্ছা যাই হোক, আশা করি মনে হয় এটাতে হয়ে যাবে। কোনো একটা ভিডিও শেয়ার করে দেন, তাইলে ওইখান থেকে নিতে পারবো। যে কোনো একটা ভিডিও আর চার, আপনার 9 জন, 26 ভিউ কেমনে হয়? বন্ধুরাও দেখছে মনে হয়। স্যার, জি ভাইয়া। ইউটিউব থেকে ইনকাম করা শুরু করবো তো। কেমনে? হ্যাঁ, আপনার 4000 ঘন্টা হয়ে যাবে। আমার আমার হ্যাঁ, এই যে এই ভিডিওতে গিয়ে ওইখানে দেখবে চ্যানেল দেওয়া আছে, আর এটা হচ্ছে 4000 ভিউ হবে আমার ইউটিউবে হ্যালো দেখি। ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই, কেউ বলেন। না এসব কিন্তু আপনি ভাইয়া, যখন এই আগে ভিডিওটা HTML করবেন তখন CSS এর ভিডিওগুলো আপলোড দিতে পারেন তো। আগের HTML CSS এর ভিডিওগুলো ওইভাবে আপলোড দেওয়া যাবে না, তবে আপনি ওইখানে দেখবেন অন্য একটা চ্যানেল, যে কোনো তিনটা প্লে লিস্ট খোলা আছে, অন্য প্লে লিস্টে শুরু থেকে দেখবেন HTML CSS কভার করা আছে। ও আচ্ছা। আগের ভিডিওগুলো এমনি আমার করে কাছে ট্যাগ আছে। ট্যাগ ইউজ করলে, ট্যাগ ইউজ করে টরে আপনি র্যাঙ্ক করাতে পারেন তো ভিডিও। কি র্যাঙ্ক করালে আপনার ভিডিও র্যাঙ্ক করালে এই রিলেটেড কোনো কিছু সার্চ দিলে লাগবে গুগল না ভাই, এটা কিওয়ার্ডের সিস্টেম নর্মালি, আর এটা কি। নর্মালি হইতেছে কি আমার ব্যাকআপ ভিডিও হিসেবে, আমি যদি এটা নর্মালি আমার ভিডিওগুলো পাবলিক করে রাখছি, যে প্রতিষ্ঠানে এখন জব করতেছি সেই প্রতিষ্ঠানের যদি যে ক্লাসগুলো নেই এলইডিপির, তারা যদি অথরিটি জানে যে আমার ভিডিও পাবলিক করা, আমার এদের দিবে না, একে আচ্ছা তরফে দিবে, ঠিক আছে। জয় বাংলা, জয় তো বঙ্গবন্ধু, সবার জন্য জয়। এখানে যদি আমি যদি দেখি যে আমার টোটাল যে লাইফ টাইম দেখি অলরেডি মোটামুটি প্রায় কত ঘন্টা হয়েছে, 690 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 3300 ঘন্টা আর কি, 3300 ঘন্টা, তাতে হয়ে যাবে। যদি এরকম আর মনে করেন একটা ব্যাচ, 2 মাসের ব্যাচে আমি ধারণা করে রাখছি প্রায় 1200 ঘন্টা ভিউ পাবো, তো এরকম যদি 3টা মাস যদি চালাইতে পারি, 3টা ব্যাচ চালাইলে আমার তো 3600 ঘন্টা এমনি হয়ে যাচ্ছে, তাই ইনকাম তখন থেকে শুরু হয়ে যাবে। ভাইয়া একটা হেল্প লাগে ভাইয়া। কি হেল্প? CSS এর প্রপার্টি কি কয় প্লেলিস্টের লিংকটা দিতে পারবেন? কার, আমার? জি ভাইয়া। এখানে সিএসএস এর প্লে লিস্ট খুব সম্ভবত তুমি ওইখানে দেখবা D13 বা D14 নামে প্লে লিস্ট আছে, ওইটার যে কোনো হয়তোবা থার্ড আর ফোর্থ নাম্বার ক্লাস, 3 4 5 এই তিনটা ক্লাস মিলে মেবি সিএসএস কভার করা আছে। আচ্ছা, D13 ডি 3 4 5। ফোরটিন D13-এরও 3টা ক্লাস, D14-এরও 3টা ক্লাস, একই জিনিস আর কি। D14 ফলো করিও, কারণ এটা একটু ভালোভাবে দেওয়া আছে। ওকে। তো আমি আজকে এখানে রাখতেছি, হয়তো ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে বাকি প্রপার্টি নিয়ে। কালকে করব কার্ড আর নেভিগেশন বার। ওকে। আজকে কি কোনো বাসার কাজ আছে? বাসার কাজ আছে, বাসার কাজ একটা শেষ করি, যদি আপনি করেন তো আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আপনাদের এখানে কেউ কি জয়েন করছেন? ওকে দেখি।
জি মাত্র জয়েন করছি। জয়েন করছেন কি আপনি ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ ইয়ামিন ভাইকে লাগতো, ইয়ামিন ভাই তো ওনার এই জিনিসটা লাগছে, উনি খুব বলছিল যে ওনার এটা লাগবে। কই আমাকে সব, হ্যাঁ আচ্ছা জয়েন করছেন। ক্লাস ওয়ার্কে গিয়ে দেখবেন একটা ক্লাস ওয়ার্ক অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? ক্লাস ওয়ার্কে গিয়ে একটা হোম টাস্ক দেওয়া আছে। এই হোম টাস্কটা যদিও নর্মালি আমি ইয়ে দিয়ে করতে বলছিলাম, নর্মালি আমি সিএসএস দিয়ে করতে বলছিলাম। এটাই হয়তোবা কালকে থেকে, আগামী কালকে থেকে এটাই বলবো যে এটাকে আপনি বুস্ট্র্যাপ দিয়ে করতে, যারা সিএসএস দিয়ে করছেন আলহামদুলিল্লাহ। এটাই হবে আগামীকাল পরের হোম টাস্ক 2 হিসেবে, এটাই হবে বুস্ট্র্যাপ দিয়ে কাজ করবেন। তো এইটা হচ্ছে আপনার হোম হ্যাঁ টাস্ক। এটা কি পিএইচডি? না পিএইচডি না, একটা ডেমো টাস্ক। এটা শেষ হলে দেন আমরা পিএইচডি ধরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আজকে এখানে থাকুক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে।